আসসালামু আলাইকুম প্রিয় সেবক সেবিকা ভাই বোনেরা, সবার প্রতি আমার একটা অনুরোধ, সবাই যার যা ইনস্ট্রুমেন্ট আছে, যা কিছু আছে নিয়ে মাঠে নাইমা পড়েন। যেভাবেই হোক আপনারা আহতদের পাশে দাঁড়ান। আমি গতকালকে যথেষ্ট চেষ্টা করছিলাম, হয়তো ব্যর্থ, কারণ আমার সাইড পুরোটা হচ্ছে ছাত্রলীগের দখলে। যেখানে আশ্রয় নিয়েছি ওই সাইডটা পুরোটাই ছাত্রলীগের দখলে। আজকেও আমি যাইতে চাচ্ছি, কোনোভাবেই পারতেছি না। আজকে আমি যেই সাইডে আশ্রয় নিয়েছি এই সাইডের পুরোটাই ছাত্রলীগের দখলে, আর ছাত্রলীগ ক্রস করে আমাকে যাওয়া লাগবে, বিকল্প কোনো রাস্তা নাই। আমি অসংখ্যভাবে চেষ্টা করতেছি, সবার সাথে যোগাযোগ করতেছি, কোনোভাবে যাওয়া যায় কিনা, পারতেছি না সকাল থেকে। তাই হসপিটালে সেবক হিসেবে আছি, এখন ডিউটিতে আছি। হসপিটালগুলোতে আমাদের ছাত্র ভাইয়েরা খুব একটা আসতে পারতেছে না, হয়তো আহত হইতেছে কিছু। তবে আনন্দের সংবাদ হচ্ছে যে গতকালকে আমাদের এখানে অসংখ্য ছাত্রলীগ মাইর খাইছে। ইভেন সবগুলোই সদর হসপিটালে আসছে। সদর হসপিটালে আইসা একজন আমাকে ধরে ফেলতে চাইছে যে আমি ছাত্র, এই সেই। যাই হোক, হসপিটাল তো এখানে তো আর আমাকে ধরা সম্ভব না, তবে ওরা রাগারাগি করছে আমার সাথে। আমি ওদেরকে ক্রস করে কোনোভাবেই যাইতে পারছি না, কোনোভাবেই না, কোনো সুযোগই পাচ্ছি না, একটা বিকল্প রাস্তা নাই। আমাদের ছাত্র ভাইয়েরা শহরের বাইরের সাইডটা পুরোটা দখলে নিয়ে রাখছে। আর চাঁদপুরের সাধারণ মানুষ যেভাবে ছাত্রদের পাশে দাঁড়াইছে, বাংলাদেশের সব জায়গায় সাধারণ মানুষ যদি এভাবে দাঁড়ায়, আমাদের দেশ পুনর্গঠনে খুব বেশি একটা সময় লাগবে না। গতকালকে প্রত্যেকটা ছাত্র ভাইয়ের চিকিৎসা, খাওয়া দাওয়া সব কিছু সাধারণ মানুষ, ইভেন ছাত্র ভাইদের ডাকে সাধারণ মানুষ, মহিলারা সহ যার যা আছে ঘরে, ঝাড়ু নিয়েও পর্যন্ত রাস্তায় চলে আসছে। পুরো চাঁদপুর শহর পুরোটাই হচ্ছে সাধারণ মানুষের দখলে নিয়ে নিছিল ছাত্রদের ডাকে। আজকে তারা ডাক দিছে হচ্ছে শহরের একটু বাইরের সাইডে, ওইদিকে যাইতে হলে হচ্ছে আমি যেখানে আছি এটা টোটালি হচ্ছে ছাত্রদের মানে ছাত্রলীগের আখড়া বলা চলে। এখান থেকে হচ্ছে আমার হসপিটাল কাছে, সেজন্য আমি আছি। কিন্তু ওই সাইডে যদি আমার একটা থাকার জায়গা থাকতো তাহলে আমি অবশ্যই ওইদিকে আশ্রয় নিতাম, যাতে ওইদিকে আমি সেবা করতে পারি। আমি পারতেছি না। আপনারা যারা পারতেছেন, যারা ঢাকায় আছেন, অবশ্যই আপনারা ছাত্রদের পাশে দাঁড়ান, আন্দোলনে যোগ দেন, ফার্স্ট এইড বক্স নিয়ে যান। আমার সব কিছু অলরেডি, বাট আমি ওদের ক্রস করতে পারতেছি না। ইভেন আমাকে রাস্তায় ধরে ফেলতেছে, যাইতে হলে রাস্তায় ধরে ফেলতেছে। আমি কি করব বলেন? জীবনের রিস্ক নিতে চাইতেছি, তাও পারতেছি না। এখন হসপিটালে আছি, হসপিটালে হয়তো থাকবো। এখানে একটা ছাত্র ভাই অসুস্থ, ওর সকাল থেকে ওর জন্য যা করা লাগে সব কিছু করতেছি। ইভেন চিকিৎসার টাকাটাও ম্যানেজ করার ট্রাই করতেছি। আপনারাও সবাই যেভাবে হোক ম্যানেজ করার ট্রাই করেন, সব মানুষের পাশে দাঁড়ান ভাই এই সিচুয়েশনে। জাতি আমার মতো যারা কি বলবো ব্যর্থ, তাদেরকে ক্ষমা না করুক। আমরা আসলে ঢাকার বাইরে থেকে ঢাকাতে ঢুকতে পারি না, কারণ হচ্ছে গাড়ি ঘোড়া চলে না, ইভেন লঞ্চও বন্ধ। আজকে রাতে আমরা চেষ্টা করব যেভাবেই হোক ঢাকার দিকে মুভ করার জন্য, কারণ আমাদের কাজ কি রে ভাই, আমরা তো আর সরাসরি লাঠি নিয়ে যাব না, আমরা ফার্স্ট এইড বক্স নিয়ে যাইতে পারি মানুষের সেবা করার জন্য। কারা আহত হইতেছে আন্দোলনে, তখন সাথে সাথে সেবা করার জন্য আমরা ব্লিডিং পয়েন্ট বন্ধ করে দিতে পারি, যাতে হসপিটাল নেওয়া পর্যন্ত তার কোনো সমস্যা না হয়। এই কাজগুলো তো আমরা করতে পারি অন্তত। ফার্স্ট এইড যেগুলোরে বলে যা যা করা লাগে সবই তো করতে পারি। জাতি আসলে আমরা নির্লজ্জ। আমি নিজের খুবই সেলফিশ মনে করতেছি এখন, যে আমি কেন আগে ঢাকায় ঢুকলাম না, আমি কেন এখানে আসছি, চাঁদপুরে আসলাম সেবা করতে। বাট আমি যে জায়গায় আশ্রয় নিছি এই জায়গাটা পুরোটা হচ্ছে ওদের আখড়া। এখান থেকে বেরোয়াটাই হচ্ছে, বের হয়ে যাবো ওইদিকে, ওদেরকে ক্রস করে যাইতে হবে, রাস্তা একটাই। কি করবো আমি বুঝতেছি না, পুরোপুরি একটা বিপদে আছি। সবাই আমার জন্য, সবাই সবার জন্য সবার পাশে দাঁড়ান, যে যেভাবে পারেন সাহায্য করেন। আল্লাহ আমাদের পাশে আছেন। আমরা আসলে ব্যর্থ ভাই, আল্লাহ আমাদের ক্ষমা করুক, জাতি আমাদের ক্ষমা করুক। আমরা হসপিটাল থেকে সেবা করা লাগতেছে, আমরা কোনোভাবেই রাস্তায় যাইতে পারতেছি না। সবাইকে একটা রিকোয়েস্ট করব, যার সুযোগ আছে ভাই জয়েন করেন, যা আছে আপনার কাছে তা নিয়েই জয়েন করেন। লঞ্চটাও বন্ধ, আসতে পারতেছি না ঢাকায়, যাইতে পারতেছি না চাঁদপুরের আন্দোলনে, ছাত্রদের পাশে ফার্স্ট এইড বক্স নিয়ে দাঁড়াইতে পারতেছি না।
হসপিটালে যে কয়েকজন আসতেছে ওদের সেবা করতেছি, বাকিরা যারা আহত হয়ে ওই সাইডে পড়ে ওই সাইডে থাকে ওদের জন্য কিছুই করতে পারতেছি না।